দয়াল নবীর জন্য আবু জাহেল কুয়া খুঁড়ল, কিন্তু সেই কূপে নিজেই পড়ল। এটা কিন্তু একটা প্রবাদ বাক্য আছে না, মুরব্বীরা কয় যে পরের জন্য কুয়া খুঁদলে সেই কুয়ায় নিজেই পড়া লাগে। কথাটা কিন্তু অতীব সুন্দর এবং সত্য কথা। কিন্তু আমি আবার হাদিসে পড়লাম যে একবার দয়াল নবী একটা কূপের মধ্যে পড়ে গেছিল। মানে ওই কূপের থেকেই প্রশ্নটা আমার জিজ্ঞাসা ছিল। এদিক দিয়ে আবু জাহেলের কূপে আবু জাহেল নিজেই পড়লো, কিন্তু আরেকবার আবু জাহেলের কূপে রাসূল পড়ছিল। এতক্ষণ মিডা মিডা কথা কইছে, ওখান দিয়ে আমার বিডা খালি হয়ে যাইতেছে। এই জন্য একটু আড়ি বাদাইয়া কথাটা জিজ্ঞেস করলাম, দেখি আজকে আমার সরকার এইবার কই যায়। নবী সেই করবুর হাইটা গেল, নবী পড়ে না। আবু জেল কয়তে দেখি ঘটনাটা কি হে দেখতে যে নিজেই পড়ে গেছে। এবার আমার উল্টে প্রশ্ন করে কয় আবু জেলের কুয়ায় নবী একদিন পড়ছিল। পাতলা পায়খানা নিজেই তো কইছে, আমি তো কইতে চাই নাই। আমি এই জন্য বেশি চাপ দেই নাই, কারণ কোন গানের সময় আজ্ঞামিতে একবারে স্টেজ বিরাজ করে, একবারে বিশ্বাস করে না, আমি কোনো চাপ বই দিই নাই। নাইলে আমি দুইটা চাপ দিয়ে দিলে পায়খানা দুই মুখে বেরিয়েতো। আপনারা আমার একটা কথার জবাব দিবেন। পিতা আদম থেকে আরম্ভ করে সেই যে মানুষ মারা গেলে 3 টুকরা কাপড়, আর মেয়ে লোক মারা গেলে 5 টুকরা কাপড়, এইটা দিয়া তারপরে তাকে কবরস্থ করা হয়। এখনো কি তাই করে না? কাপড় চুপড় বাদ দিয়ে ল্যাংটা করে দেয়। কথা কর না কেন? কাপড় দেয়? আচ্ছা, কাপড় যদি দেয়, আগে দিত পুরুষদের 3 টুকরা আর মেয়েদের 5 টুকরা। এখনো কি তাই দেয় না আরো 10-12 টুকরা বাড়াই দিছে? আচ্ছা, তাই যদি হয় তাহলে মানুষকে যখন মাটি দেয় তখন 3 মুষ্টু মাটি দিয়ে বলে মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কি এখন আবার নতুন করে এই দোয়া পাল্টাই অন্য কোন দোয়া আইছে? না। আগে আজান দিত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যেই কথাগুলো বলে আজান দিত। এখন কি নতুন করে আজান অন্যরকম হইছে? আগে কলেমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন কি কলেমা নতুন করে হইছে? না। আগে যে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে কোরআন দুনিয়ায় নাজিল করছে জিবরাইলের মাধ্যমে, এখন কি এই কোরআনই আছে নাকি নতুন করে কোরআন শুরু হইছে? তে কয় কি হ্যায় টুকরা টুকরা করবা। আমার দয়াল নবী সবাই মিলে জিকির করতেছিল, সাথে সাথে দয়াল নবী সেদিন নিজেই দাঁড়াইছিল। আমার দয়াল নবী দাঁড়াইয়া করে যখন জিকির, তাই দেখিয়া উমর কাজী হইয়া গেল অস্থির। ওরে নিজে নবী জিকির করে, আমি কেমনে মারব তাহার গায়? আরে কোপ খাইয়া যদি আমার নবী মইরা যায়। তরবারি ছাইরা দিল, বৈশা পড়ল তখন। আমার দয়াল নবী জিকির শেষে করে জিজ্ঞাসা, উমর রে জিকির করতে করতে কেউ কি গেছিল দাঁড়াইয়া? আরে উমর বলে দাঁড়াইয়া গেছে, আমি দেখছি তারে চাইয়া। তাহলে তারে কেন কোপ মারলা না? তোমায় কে করেছে মানা? কয় জিকিরেতে দাঁড়াইয়া গেছিলেন আপনি নিজেই দিওয়ানা।
তাহলে কি হয়েছে, আমি তো দিয়াছি জবান, জিকির করতে করতে দাঁড়াইয়া যে যাবে তার কাটি বা গড়। আমি হয় জনদরদি এবং ভালোবাসা, যাদের নাকি মুখোমুখি হয়ে কথা বলে আত্মতৃপ্তি পায়, তারা কখনো ঘরে থাকতে পারে না। আমাদের বেলায়ও তাই। এত ক্লান্ত তারপরেও সে অনেকক্ষণ গান করেছেন। আপনাদের মুখে চেহারায় আমাদের গানের আয়না ভেসে ওঠে, রূপরেখা, তাই ইচ্ছা করলেই বসা যায় না। এই জন্য আমি একটু কাইটা সাইটা বাইটা করে দিতেছি, কারণ তার ভিতরে যেই তত্ত্বগুলি আছে সেগুলি সুন্দরভাবে আলোচনার মাধ্যমে রাখবে। এবার আমি খুব শর্ট করে প্রশ্নের জবাবটা দিয়ে দেবো। আমি একটা কথা জিজ্ঞেসি, তাই মোটামুটি 1.5 ঘন্টা লাগাইছি। এখন তো মনে হচ্ছে হাত কান করে জিগাই, কারণ অনেক। আচ্ছা, আগে একটা কথা রাখি, কারণ একটু ভাবারও তো সময় দিতে হয়। গতকালকে গান করছি জালকুড়ি, গফুর ফকির বাড়ি। কালকে পালা ছিল আমার নবুয়াত, আর সুনীল ভাই ছিল বেলায়। কালকে আমি দাঁড়াই এই প্রশ্ন তারে জিজ্ঞেস করে ফেলছি। কালকেও খুব মজা করে গান করেছি, আজকেও অনেক আনন্দ, অনেক মজা। তো আপনি বলেছেন যে দয়াল নবীর জন্য আবু জাহেল কুয়া খুঁড়লো, কিন্তু সেই কূপে নিজেই পড়লো। এটা কিন্তু একটা প্রবাদ বাক্য আছে না, মুরব্বীরা কয় যে পরের জন্য কুয়া খুঁড়লে সেই কুয়ায় নিজেই পড়া লাগে। কথাটা কিন্তু অতীব সুন্দর এবং সত্য কথা। কিন্তু আমি আবার হাদিসে পড়লাম যে একবার দয়াল নবী একটা কূপের মধ্যে পড়ে গেছিল। মানে ওই কূপের থেকেই প্রশ্নটা আমার জিজ্ঞাসা ছিল। এদিক দিয়ে আবু জাহেলের কূপে আবু জাহেল নিজেই পড়লো, কিন্তু আরেকবার আবু জাহেলের কূপে রাসূল পড়ছিল। এতক্ষণ মিডা কথা কইছে, ওখান দিয়ে আমার বিডা খালি হয়ে যায়। এই জন্য একটু আড়ি বাদাইয়া কথাটা জিজ্ঞেস করলাম, দেখি আজকে আমার সরকার এইবার কই যায়। আপনারা সবাই মিলে একটু মনে রাখবেন কথাটা, যদি একটু উল্টায়া যায় তাহলে আপনারাই ধরে, আমি তো কিছু কইতে পারবো না, কনের ভাষা নেই আমার। যাই হোক, এবার প্রশ্নের জবাব দিই। পিরিতি 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 তারাই তারাই জানে গো, গান শুনে যায় গোপন পিরিতি। পিরিতি তারাই তারাই জানে গো, গান শুনে যায় বাদের পিরিতি। পিরিতি তারাই তারাই জানে গো, গান শুনে যায় গোপন পিরিতি। পিরিতি তারাই তারাই জানে গো, গান শুনে যায় বাদের পিরিতি। আর কিসের আমার রান্ধন বারণ হলো সখী, সখিল কিসের হলুদ কুটা। আরে চোখের জলে খোলা খোলা পাইছে গেল পাতা গো, বাবুর পিরিতি। পিরিতি তারাই তারাই জানে গো, গান শুনে যায় গোপন পিরিতি। পিরিতি তারাই তারাই জানে গো, গান শুনে যায় গোপন পিরিতি। যত জনা শুনিয়া মন, যেইভাবে তেমনি রবতা করতেছেন পালন। বাবা এইভাবে তো সবাই মিলে থাকিলে নীরব, আমাদেরই মনের কথা বলা যাবে সব। সবাই মিলে বসে বাবা করলে একটু দোয়া, সকলেরই দোয়া পেলে হবে রে গান গাওয়া। আর এই তোমাদের গাওয়া পাওয়া থাকবে গানে বলো গো, গান শুনে যায় বাবার পিরিতি। তারাই তারাই জানে গো, গান শুনে যায় গোপন পিরিতি। পিরিতি তারাই তারাই জানে গো, গান শুনে যায় গোপন পিরিতি। পিরিতি তারাই তারাই জানে গো, গান শুনে যায় বাবার পিরিতি।
একটি কথায় আমায় করলো জিজ্ঞাসনা, আসরেতে জবাব দিব যতটুকু জানা। হলো না মরিত তবু খেলা পতি পায়, এই কথাটা কৌশল করে আমারে বিদায়, আমারে বিদায়, আমারে বিদায়, আমারে বিদায়। আমার সাথে সে চালাকি করছে বুঝলো না তো, তারাই তারাই জানে তো তার সঙ্গে যায় গোপন প্রীতি, তারাই তারাই জানে এই জীবনে কেউ আমারে এমন কথা করে নাই জিজ্ঞাসন, সে আমারে জিজ্ঞাসা করলো বুঝে নিলাম বেশি ভালো না তার মন। প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী আমার এসে ভাবে, আরে এত শত্রুতা করলে দাদা আমার কি যে হবে। তবে অনেক চেষ্টা কইরাই আমি একটা করছি বাইর, জবাব যদি না দেই দিব কিন্তু মাইর। কারণ আমি যদি দোষ নাও করি তবু আমারে মারার অধিকার ওনারই আছে। বাপের বাড়ি চলে গেলে বাপ পাই দইরা গার দইরা আবার ওনার কাছে না পাই ধরাইয়া দিব, কারণ এই জায়গা ছাড়া আর কোনো উপায় নাই, গতি নাই। তাই আমি বলি দুনিয়াদারিতে আর যার সাথে পাল্লা করি, কিন্তু এই জায়গায় পাল্লা গাইলে একটু মাইপা মাইপা করা লাগে, কারণ পাল্লা গাইতাইয়া ঘর কানা করে লাভ নাই। যাই হোক, আমার দয়াল নবী এই দুনিয়ায় একজনকে ভালোবাসিতেন, ওরে ভালোবেসে সারা রাত তার জন্য জায়গা থাকিতেন। এইটা কেমন প্রেম রে বাবা, এটা কেমন ভালোবাসা, হৃদয়ে হৃদয়ে চলছে তাদের ভাষা। আমার দয়াল নবী মদিনা মনোয়ারায় গভীর রাত্রে মাঠের মধ্যে যায়, ওরে বুকের কাপড় উঠাইয়া কান্দে নবী মুস্তাফা। বিবি আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, দিনের নবীজি আপনি এত রাতে কান্দেন কেন, দুঃখ আপনার কি? বিবিদের ঘরে না যাইয়া কেন মাঠের মধ্যে যান, তার জন্য কান্দেন আমার নবী দু জাহান। কে ভাই আপনার কষ্ট দিলে বলেন না খুলিয়া, আমার নবী বলে শুনো আয়েশা শুনো মন দিয়া। আয়েশা রে, কিছু ভালোবাসা আছে সেটা ব্যক্ত করা যায় না, এটা যে ভালোবাসে তার অন্তরেই কেবল বুঝে। আয়েশা সিদ্দিকা বলে, দয়াল নবী কিসের ভালোবাসা? কয় জানো না, সবাই তো আমার কাছে আসে, আমারে দেখে, তাদের মনের দুঃখ মিটায়, কিন্তু আমার একটা পাগল আছে, সেই করুণ শহরে, ইয়ামেনে করুণ শহরে সারা রাত ঘুমায় না, এই মদিনার দিকে মুখ ঘুরাইয়া শুধু কান্দে আর কয় ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদ। তাই আমার পাগল তো ঘুমায় না, যখন নাকি ইয়া রসুল বলে মোহাম্মদ বলে দীর্ঘশ্বাস ছাড়ে, ওই বুকের শ্বাস প্রশ্বাস আমার বুকের মধ্যে আইয়া লাগে। দেখছেন কি প্রেম, কোথায় মদিনা, কোথায় ইয়ামিন, করুণ শহর, ওখান থেকে পাগলে দীর্ঘশ্বাস ছাড়ে, আর এইটা যাইয়া আমার রসুলের বুকের মধ্যে লাগে। বলে আমি ঘুমাইতে পারি না,
আমার জন্য আমার পাগলে সারা রাত জাগে, আমার কি আর বিছানায় মন লাগে? তাই আমি সারা রাত পাগলের দিকে চাইয়া থাকি। সারা জীবন তার সাথে দেখা হয় নাই। কিছু বিচ্ছেদ আছে, বিচ্ছেদের মধ্যে একটা মজাও আছে, আছে না? বিচ্ছেদের মধ্যে একটা মজা আছে। মজা যদি না থাকতো আল্লাহ বিচ্ছেদটা বানাইতো না। বিচ্ছেদ মানে বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন মানে দূরত্ব। যেই প্রেমের মাঝে দূরত্ব নাই সেই প্রেমের কোনো গুরুত্ব নাই। কি আপনার যারে ভালোবাসেন সে কাছে থাকলে আপনি বুঝতে পারবেন না সে যে আপনার কি। সে যখন দূরে চলে যাবে তখন দেখবেন আপনার অন্তরটা কেমন মোচড় মারে পুরে। আমরা যেমন মা থাকতে মায়ের দরদ বুঝি না, যখন মা মরে যায়, মা যেই বিছানায় ঘুমাইতো, যেই চকিটায় ঘুমাইতো, যেই চশমাটা চোখে দিত, যেই তসবিটা জপতো, যেই জায়নামাজটা বিছায় নামাজ পড়তো, ওই ঘরটার মধ্যে গেলে মনে করবেন কলজাটা দুই ভাগ। যার মা আছে বাবা আছে তাদের বিশাল জান্নাত। বলছে না আল্লাহ, জননীর চরণ তলে সন্তানের জান্নাত। তাই মায়ের পায়ে যত চুমা খাবেন ততই আপনি জান্নাতের সুবাস পাবেন, জান্নাতের ছোঁয়া পাবেন। এই জান্নাত রেখে এই জান্নাতকে কষ্ট দিয়ে কোথায় যান? মা যেন কোনোদিন কষ্ট না পায়, এটা আল্লাহ বলেছেন। মা তার জীবনের ত্যাগ স্বীকার করে তোমাকে গর্বে খাই দিছে, তার জীবনটা কষ্টে কষ্টে, তাই তুমি সন্তান হইয়া তারে আর কষ্ট দিও না। যদি এরকম করে থাকেন বাড়ি যে একটু পাও দিলেন মাপ চাইয়েন। মাই যখন আপনার বুকে জড়ায় ধরবো আপনার কাছে যে কত ভালো লাগবে, মনে হবে আল্লাহ রসুল আপনার বুকের মধ্যে এসেছে। এর চেয়ে বড় আবাদত আর কিছুই হতে পারে না। তাই আমার দয়াল নবী বিচ্ছেদের মধ্যে ছিলেন। ওই দয়াল নবীর গায়ে একটা 70 তালির জামা ছিল না বাবা, জামা ছিল। জিকির করতে করতে কয়েকজন পাগলে দাঁড়াইয়া যায়। ওই যে আসাবে সুপ্পা বারান্দায় আশ্রিত একদল পাগল ছিল, ছিল না পাগল? রসুলের জন্য ঘর থেকে বের হইয়া তারা জীবনে এক টুকরা ভালো কাপড় পরে নাই, যেই চাদরটা পইরা বাইরেই ছিল ওই চাদরটাই পইরা রয়েছে। খাবার দাবার নাই। রসুল যদি একটু থুতু ফেলতো প্রতিযোগিতা লাগবে যাইতো, ওই থুতু টুক নিয়ে চাইটা চাইটা খাইবো, কারণ মুর্শিদের মধ্য থেকে যা বাইরে এইটাই জান্নাতে অমৃত সুধা। ভালোবাসার মানুষ যা দেয় এইটাই সুধা লাগে, আর সে সুধা আর কিছুই নাই। তাই তারা জিকির করতে মাঝে মাঝে আবার দাঁড়াইও যাইতো। তো সেখানে উমর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, পাগলের দল রে মনে চায় আমি কুবাইয়া কুচি কুচি করে লাই। ওরা আইন মানে না, শরীয়ত মানে না, কি এর ফালাফালি করে খালি জিকির করে। আমার দয়াল নবী বলছিলেন আজকে আমিও জিকির করব। আজকে যদি কেউ ফাল দিয়া দাঁড়াইয়া যায়, আমি বললাম এই তরবারি দিয়া তারে টুকরা টুকরা করবা। আমার দয়াল নবী সবাই মিলে জিকির করতেছিল, সাথে সাথে দয়াল নবী সেদিন নিজেই দাঁড়াইছিল। আমার দয়াল নবী দাঁড়াইয়া করে যখন জিকির, তাই দেখিয়া উমর কাজী হইয়া গেল স্থির অস্থির। ওরে নিজে নবী জিকির করে, আমি কেমনে মারব তাহার গায়? আরে কোথাইয়া যদি আমার নবী মহিলা যায়। তরবারি ছাইরা দিল, বৈশা পড়ল তখন। আমার দয়াল নবী জিকির শেষে করে জিজ্ঞাসা, উমর রে জিকির করতে করতে কেউ কি গেছিল দাঁড়াইয়া? আরে উমর বলে
দাঁড়াইয়া গেছে আমি দেখছি তারে চাইয়া, তাহলে তারে কেন কোপ মারলা না? তোমায় কে করেছে মানা? কয় জিকিরেতে দাঁড়াইয়া গেছিলেন আপনি নিজেই দিবানা। তাহলে কি হয়েছে? আমি তো দিয়াছি জবান, জিকির করতে করতে দাঁড়াইয়া যে যাবে তার কাটি বা গর্দান। আমার হুকুম, আমার আদেশ, তারে কুবাইলা না কেন? আমি আবারও জিকিরে দাঁড়াবো, যে দাঁড়াইয়া যাবে তারে তুমি কুবাইবা। আবার যখন জিকির বাবা হইয়া গেল শুরু, সেই কথা ধ্যানে ধ্যানে বলে আল্লাহ। জিকির করতে করতে যখন নবীজি দাঁড়ায়, তরবারি হাতে ওমর সামনে বাড়ায়, চক্ষু বন্ধ করে তারে কুবাইতে লাগিল। একে একে 69 কুব গায়ে তাহার দিল, গায়ে তাহার দিল। আরে কুপ মারিয়া ওমর বাবা হইল, শুনে যায় তবে তিনি তারাই তারাই জানে গো, শুনে যায় গোপন তিনি তারাই তারাই জানে গো, শুনে যায় গোপন তিনি তারাই তারাই জানে গো, শুনে যায় ওমর তখন বেহুশ হইল, হুশ তাহার নাই। আমার নবী বলে গো ওমর আমি তোমারে জিগাই, কোপ মারছো কিনা বলো তাড়াতাড়ি। ওমর বলে গায়ে আমি 69টা কোপ মারি। আপনার গায়ে মেরেছি কোপ ওগো দিনের আম্বিয়া, কেমন করে আপনি আবার রহিলেন দাঁড়াইয়া? ওই কোপ মারছো কোথায়? আমার কোথায় কোপ মারছো? রসুলের একটা পশম কাটে নাই, কিন্তু গায়ের জামায় 69 জায়গায় ছিঁড়া গেছে। জামাটা তো 70 তালি ছিল না বাবা, আর একটা তালি দিছে এক দর্জি, সে ছিল ইহুদি। দয়াল নবী তারে একটা জামা বানাইতে দিছে। দয়াল নবী কতটুকু ক্ষমাশীল, ধৈর্যশীল, সেটা পরীক্ষার জন্য ভালো একটা জামা বানাইয়া মাঝখানে একটা তালি দিয়ে দিছে। দয়াল নবী জামাটা দেখে কয় মার হাবা, মার হাবা, আলহামদুলিল্লাহ। আরে এত সুন্দর জামা আমি আমার জীবনও পরি নাই। তোমার হাত বড় চমৎকার, তুমি এত সুন্দর জামাটা আমার জন্য তৈরি করেছো, আমি তোমারে যে কি বলে দোয়া করব। সাথে সাথে সে পায়ের মধ্যে ধরে বলল ইয়া রাসূলুল্লাহ, আমি তো পরীক্ষা করার জন্য নতুন জামাটায় একটা তালি দিয়ে দিছি, আমারে তাড়াতাড়ি আপনি হাত ধইরা আপনার কালেমা পাঠ করাইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নাম হলো দিনের রসুল, দিনের নবী। দয়াল নবী বলেছেন প্রেম দিয়া প্রেম দিতে হয়, প্রেম দিয়া প্রেম শিখাইতে হয়। মারামারি কইরা কখনো প্রেম শিক্ষা দেওয়া যায় না, যায় না। তাই এখানে ছিল একটা তালি, আর ওই জিকিরে ছিল 69টা, সেরা ওখানে 69টা তালি দিছিল। এইটাই দয়াল নবী বুঝাইছেন যে বান্দা যখন জিকিরে হালে হয়ে যায়, এটা হলো নফল ইবাদত। নফল ইবাদত, এই নফল ইবাদতের জিকিরের হালে যখন চলে যায়, তখন ফানা ফিল্লা বাঁকা ফিল্লা স্তরে পৌঁছে যায়, তখন সে জাতের সাথে মিশে যায়, তখন পানি পানি হয়ে যায়। পানির মধ্যে আঘাত করলে যেমন পানিকে 2 ভাগ করা যায় না, তাই নফল জিকিরের মাধ্যমে বান্দা বন্ধুর সাথে মিলনে রত হয়ে যায়। এই জন্য কোরআনে হাদিসে বলা হয়েছে আল্লাহর কাছে
ফরজ এবং সুন্নত আবাদতের চেয়ে নফল আবাদত উত্তম উত্তম উত্তম। আর এটা হলো নির্জনতা, ধ্যানস্থ এবং জিকির। আপনি ঘুমাবেন, এটাই তো আপনার শেষ জীবন হতে পারে। এই ঘুমে তো আপনি গুরুস্থানে চলে যেতে পারেন, এটাই তো আপনার কবর হয়ে যেতে পারে। তাই ঘুমাবার আগে কোরআনের কিছু অংশ বিশেষ পাঠ করে, কালেমা পাঠ করে, তওবা পাঠ করে আপনার মুর্শিদের দেওয়া যেই জিকির আজগার সেটা করতে করতে আর আপনার মুর্শিদের রূপের মধ্যেই রসুল চলে আসবে। কি লালন সাইজি বলছে না, যে মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নেই কোনো ভুল, খোদাও সে হয়। এখন যা দাওয়াত চলছে এটা হলো বেলায়েতের দাওয়াত, এটা বেলায়েতের দাওয়াত। এখন আর নবুয়তের দাওয়াত নাই, কারণ নবুয়তের যুগের সমাপ্তি টেনেই এটা বেলায়েতের যুগ চলতেছে। এখন শুধু পীর মুর্শিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে। ওই নবুয়তের সময় নবীরা তাদের উম্মতকে যেইভাবে মুক্তি দিয়েছে, তরাইছে, আর বর্তমানে বেলায়েতের যুগে ভক্তদেরকে মুর্শিদ ওইভাবেই তরাবে। আমাদের এই অমর পাগলার ৭১তম উরুস মোবারকের সভাপতি এবং প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন। একটি বিশেষ কারণে থাকার কারণে ওনাকে বের হয়ে যেতে হয়েছে। এই শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে আমার শ্রদ্ধেয় কাকা জনাব মতিউর রহমান মতি কাকা আলে আপাকে ৫,০০০ টাকা এবং ছোট আবুল সাহেবকে ৫,০০০ টাকা দিয়ে সম্মানিত করেছে। আমাদের সভাপতি জনাব মতিউর রহমান মতি সাহেব দুইজনকে ১০,০০০ টাকা করলে উপহার। সবচেয়ে ভালো লাগছে সে বাসে অলিয়া উলিয়ার দরবার, যে অলিয়া উলিয়াকে ভালোবাসে সে কখনো বিফল হতে পারে না। ওরে অলির দরবার হইতে কেহ খালি ফিরে না। আমার ফকিরের দরবার আল্লাহর দরবার, আমি সবারে জানাই আল ফাকরে ফাকরু মিন্নি। আল্লাহ বলে আমার যে ফকির আমি তারই, আল্লাহ বলে আমার ফকির মস্তান দরবেশ পাগল অলি দুনিয়াদারিতে তোমাদের জন্য তারা মেহমান। অতএব তাদেরকে যতটুক পারো সেবা যত্ন করো। আমার তরফ থেকে তারা আমার দায়িত্ব পালন করার জন্য তোমাদের মাঝে আমি প্রেরণ করে থাকি। আল্লাহর প্রতিনিধিত্ব স্থলাভিষিক্ত এরাই হলো আল্লাহর ওলি আউলিয়া পাগল দরবেশ ফকির। তাই আমাদের সেই দৃষ্টিকোণ থেকে তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। সেই তো ৭০ তালিম জামা খানা হায়, আমার দয়াল নবী সারা জীবন রাখতেন তার গায়ে। আমার উমর বলে এই জামাটা হয়তো আমি পাবো, এই জামাটা পাইয়াই আমি ধন্য নিজে হব। আবু বকর সিদ্দিক বলে আমার মায়া দিছি নবীর কাছে প্রিয়া, ওরে আমার এসে ধন্য করবে এই গায়ের জামা দিয়া। যার যার ভাবনায় জামা নিবে আমার নবী মনের ভাব বুঝিল, সাথে সাথে জামা খালি আমার নবী হাতে তুলে নিল। ওরে জামা খানা কেউ পাইবা না, ওরে জামা খানা কেউ পাইবা না, ওরে জামা পাগলে জমা গলে কেউ পাইবা না। জামা খানি তোমরা পাবা না, আমি তোমাদেরকে দিব না।
70 তালির জামা আল্লাহর তরফ থেকে প্রাপ্তি উপহার, এটা যে কত বড় ওজনদারি এটা তোমাদের সহ্য করার মতো না। এই জামাটা পাবে আমার পাগল, নাম তার পাগল ওয়াশ করুনি, ওয়াশ করুনি। সারা জীবন একটা চাদর, তালির উপরে তালি, সিরার উপরে তালি তালি তালি, একটা ভালো কাপড় কোনোদিন পইরা দেখে নাই, একবেলা ভালো খাইয়া দেখে নাই। বলছে আমার দয়াল নবী তো ভালো করে পেট ভরে একদিন খানা খাই নাই উম্মতের জন্য, আমার রসুল খাই নাই, আমি কেমনে খাবো? দয়াল নবীর উহুদের যুদ্ধে যাইয়া একটা দাঁত ভাঙছিল, কথা শুই না হাতে পাথর নিয়া প্রথমে একটা দাঁত ভাঙছে, কই না জানি আমার বন্ধুর কোন দাঁতটা ভাঙছে, এইটা ভাঙ্গা জানি কত কষ্ট পাইছে, তাহলে আমি কি ভুল করলাম নি? পাথরটা লইয়া গুতাইয়া গুতাইয়া ব্যাগ দাঁতটি ভাঙ্গা বলছে, গাল বাইয়া রক্ত পড়তাছে, চোখ বন্ধ করে রয়েছে। শুনেন একটা কথা, ভালোবাসার জন্য যদি আপনি একটা সিরাও ফেলান তাও ব্যথা লাগবে না, কারণ আপনি প্রেমের জন্য আপনি একটা কিছু করতেছেন। চোখ বন্ধ করেছে এমন সময় তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আমার পিয়ারা হাবিব এসে ওই পাগল ওয়াশ করুনির গালের রক্ত মুছে আর কই, পাগল পাগলামি কি এত করে? দাঁত একটাও রাখলা না, সব ভাঙ্গা ফালাইয়া দিলা, রক্ত মুইসা মুইসা বুকের মধ্যে জড়াইয়া নিল। এখন ওয়াশ করুনি কয়, আমি যদি দাঁত না ভাঙতাম, রক্ত যদি না জড়াইতাম, তাহলে তোমার কি বুকে পাইতাম? স্বপ্নে স্বপ্নে খেলা, কারণ বাস্তবে যদি দেখা হয় কেউ কাউরে ছাড়তে পারবে না। পাগল ওয়াশ করুনির তো কিছু দায়িত্ব আছে নাকি বাবা? আমার নবী বলে, এই সাহাবীগণ আমি যখন হইব বেসাল, মানে সাধারণ দৃষ্টির আড়ালে যখন চলে যাব, ঠিক তখন আমার এই জামা মোবারক আমার পাগলকে পৌঁছে দিবা। এই যে একটা প্রশ্ন জিজ্ঞেসে, আমি জিজ্ঞেসছিলাম পর অনেকক্ষণ লাগছে না, ওই আমারও ওইভাবেই একটা প্রশ্ন জিজ্ঞে গেছে। পীর মুর্শিদ একটা খেলাফতি জামা কিন্তু দিয়ে দেয়, আছে না? এই যে গড়িয়াবর দরবার শরীফ থেকে যেদিন নাকি আমার হাসিবুল হাসান বাবা এই শুভ্র বাবার একটা খেলাফত দান করলো, সেদিন একটা কালো রঙের জামা তারে পরাইয়া দিল। পীরাম্মা জামাটা পরাইয়া দিল, মাথায় একটা কালো পাগড়ি বাইন্দা দিল। তো এই জামাটাই হইল খেলাফতের মূল। তাই আমার দয়াল নবী, নবীর হাতে পাগল ওয়াশ করুন উনি মুরিদ হয় নাই, কিন্তু খেলাফতি জামাটা কিন্তু ঠিকই দিচ্ছে। জামা নিয়ে যখন আসলো, ওয়াশ করুনি কই, ওয়াশ করুনি কই? সবাই বলে আমরা তো ওয়াজ্জা ওয়াজ্জা কই, হ্যার নাম তো এত সুন্দর না। তাই কোথায়? ওই যে উঠ চড়ায়, চুল যে কতদিন ধরে দয় না, আশ্রয় না, তার কোনো ঠিক ঠিকানা না, জট মট হইয়া ধুলা বালু যাইয়া পোকা মাকড় হয়ে গেছে চুলের মধ্যে, তারে দেখার মতো না। বলে তার কাছেই দয়াল নবী পাঠাইছে, যাইয়া তখন বলল যে হে পাগল ওয়াশ করুনি, আপনার জন্য আমরা এসেছি সে মদিনা থেকে। জিজ্ঞাসা করলো আপনি ওমর? বললো আমি যে ওমর, ইতিপূর্বে তো আপনার সাথে দেখা হয় নাই, আমারে চিনলেন কেমনে? বললো রুহানি জগতে ওমর আপনি আমার বাম পাশে দাঁড়ানো ছিলেন, আপনি আমার বাম পাশে দাঁড়ানো ছিলেন। বলার সাথে সাথে হযরত ওমর পাগল হয়ে গেল যে কি বলে। যেদিন খেলাফত পেয়েছে বাবাজি সেদিন আমাদের সাথে ছিল। বরাবরের যতগুলি দরবার, সব দরবারে আমরা ঘুরে ঘুরে
সেদিন সব দরবারে আমরা ভক্তি চুম্বন করেছি, সবার কাছ থেকে দোয়া নিয়েছি আমরা দুজন। তো সেই আনন্দে আমাকে 100 টাকা, এটা ভালোবাসার একটা বহিঃপ্রকাশ, অন্তর থেকে দেওয়া, এটাকে অনেক মূল্যবান। বলে আমার বন্ধুর খবর কি, সে কেমন আছে? ওরে বলে এই দুনিয়া হইতে সে বিদায় নিয়েছে। কথা শুনা চিৎকার দিয়া হইল কাতর, আমারে নাজি গায়া চইলা গেল ওরে অন্তর তার কঠোর। এখন আমি কার আশায় দুনিয়ায় বেঁচে থাকবো, আমি কার ছবিটা একা একা মনের মধ্যে আঁকবো। বলে আমার প্রাণের বন্ধু চলে গেছে, আমার কিছু আছে এখন বাকি। আমার দয়াল নবী উন্নতি উন্নতি বলে সারা জীবন কাটায় গেছে। তাই ওমরকে বলল আমার এই গাঠিটা ধরো, আমি একটু সেজদা করি। এক সেজদা দিয়া আল্লাহর প্রেমের দড়িতে টান দিল। আল্লাহ জিজ্ঞাসা করে পাগল অসময়ে কেন সেজদা? বলে আমার পরম বন্ধু চলে গেছে, সারা জীবন উন্নতি কইয়া সে চোখের পানি ঝরাইছে। আজ আমি চাই আমার বন্ধুর পাপি পাপি উম্মতের গুনাহ আপনি মাফ করে দেন। আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। এই জন্য বলছি যে পাগল ফকির যদি আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ সেটা পূরণ করার জন্য নিজেই পাগল হয়ে যায়। কারণ পাগলের তো কোনো চাওয়া পাওয়া নাই, লা মাকসুদা ইল্লাল্লাহ। তারা হলো ত্যাগী জীবন। এজন্য বলা হয় যে হয় ত্যাগী সে হয় যোগী, যে হয় ভুগী সে হয় রোগী। খাদক কখনো সাধক হতে পারে না। তাই আল্লাহ বলে চারানা, পাগল বলে হবে না, আল্লাহ বলে আটানা। পাগল বলে হবে না, আল্লাহ বলে 12 আনা। পাগল বলে হবে না, এদিক দিয়ে ওমর বলে পাগল রে এমন ওজনদারি গাঠটি তুমি রাখো কিভাবে? আমি তো মাটি পর্যন্ত ডাই বাজাইতেছি। সাথে সাথে বলল এমন সময় আমার এশকের ডুরিটা ছিঁড়া দিলা, আর 5টা মিনিট যদি আমি সময় পাইতাম তাহলে আমার দুস্তের পাপি তাপি উম্মতের গুণ আমি 16 আনাই মাফ করে হয়ে গেল। তাই সেই জুব্বাটা দিয়েছে। নবীর কাছে মুরিদ হয় নাই, কিন্তু খেলাফতি জুব্বাটা পেয়েছে। মুরিদ হয়েছে আমার বেলায়েতের যে মুর্শিদ, তার নাম হলো মাওলা আলী কারিমুল্লাহ ওজুল। দয়াল নবী বলেছে আমি এলেমের শহর, আর আমার মাওলা আলী হইল দরজা গেট। আমার কাছে আসতে হলে আমার মাওলা আলীর মাধ্যমে আসতে হবে। তাই আমার সেই পাগল ওয়াশ করুনি আমার মাওলা আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে। আগে খেলাফত পেয়েছে, পরে বায়াত গ্রহণ করেছে। দেখেন মাথায় যদি না আসতো তাহলে কি বিপদ ঘটে গেছিল আজকে। ওমর কইছিল কি পাগল তোমার এই গাঠটিটা আমারে দান করো, আমি আমার রাজ্যটা তোমারে দিয়া দিব। হ্যাঁ রাজ্যটা দিয়া দিব। ওমর পাগলে কয় কি তোমার রাজ্য এমন কি দাম? কয়টা না হলে আমার একটা রুটি দাও, একটা রুটির বিনিময়ে আমি রাজ্য দান করব, এই রাজ্য আমার লাগবো না। পাগল কইতাছে ওই মিশা 2 দিনের রাজ্যের রুটির দাম নাই, রাস্তায় ফালাইয়া দাও, মনে না চাইলে কারো যদি প্রয়োজন হয় সে টোকায় নেব। পাগলের কাছে ওই রাজ্যের কোনো মূল্য। তাই এই প্রশ্নটা আমার কাছে জিজ্ঞাসা না করে
ধন্যবাদ। যা প্রশ্ন ছিল অতীব চমৎকার জবাব, তারা ধন্যবাদ না দিয়ে পারি না, কিন্তু কিছু কিছু কথা আমি বেশি পছন্দ করি না। পাল্লা হইল নবুয়তার বেলায় যদি এই তো শরীয়ত মারফত, তাইলে যদি প্রকাশ করত তার মত, তাহলেও খুব একটা খারাপ লাগতো না। নবদ বেলাতের পাল্লার মধ্যে তো কোনো ঝগড়া জাতি ছোট বড় এগুলা চলেই না। এর মধ্যে আমারে কয় নবুয়ত একবারে শেষ, এখন হলো বেলায়ত, নবুয়তের কোনো আইন এখন আর নাই। আমি এই কথাটার মধ্যে খুব কষ্ট পেয়েছি। আপনারা আমার একটা কথার জবাব দিবেন। পিতা আদম থেকে আরম্ভ করে সেই যে মানুষ মারা গেলে 3 টুকরা কাপড়, আর মেয়ে লোক মারা গেলে 5 টুকরা কাপড়, এইটা দিয়া তারপরে তাকে কবরস্থ করা হয়। এখনো কি তাই করে না? কাপড় চুপড় বাদ দিয়ে ল্যাংটা করে দেয়। কথা কর না কেন? কাপড় দেয়। আচ্ছা, কাপড় যদি দেয়, আগে দিত পুরুষদের 3 টুকরা আর মেয়েদের 5 টুকরা, এখনো কি তাই দেয় না আরো 10-12 টুকরা বাড়াই দিছে? আচ্ছা, তাই যদি হয় তাহলে মানুষকে যখন মাটি দেয় তখন 3 মুষ্টু মাটি দিয়ে বলে মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কি এখন আবার নতুন করে এই দোয়া পাল্টাই অন্য কোন দোয়া আইছে না? আগে আজান দিত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যেই কথাগুলো বলে আজান দিত। এখন কি নতুন করে আজান অন্যরকম হইছে? আগে কলেমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন কি কলেমা নতুন করে হইছে? না। আগে যে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে কোরআন দুনিয়ায় নাজিল করছে জিবরাইলের মাধ্যমে, এখন কি এই কোরআনই আছে নাকি নতুন করে কোরআন শুরু হইছে? তে কয় কি হ্যায়? বিষয়টা হলো কি, আগে নবী ছিল নবুয়তের যুগে, এখন আর কেউ নবী দাবি করতে পারবে না। নবীর নবুয়তের যে আইন, যে নিয়ম কানুন, এটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কাজে আজাইরে ঝগড়া আমার সাথে করে আপনি করেন না। আপনি কথা কইছেন ভালো, জবাব দিচ্ছেন ভালো, আপনার ধন্যবাদ জানাই। এই সমস্ত কথাগুলি আপনি বাদ দিতেন, মানুষের ইমান নষ্ট করেন না। আমি বললাম আবু জেহেল কুয়া খুঁদলো, নবী সেই কুয়ার উপর হাইটে গেল, নবী পড়ে না। আবু জেহেল কয়তে দেখি ঘটনাটা কি হে, দেখতে যে নিজেই পড়ে গেছে। এবার আমার উল্টে প্রশ্ন করে, কয় আবু জেহেলের কুয়ায় নবী একদিন পড়ছিল। আবু জেহেলের কোনো কুয়ায় নবী পড়ে নাই, এটা আল্লাহরই কুয়া ছিল। এদের ঘটনা হইল একটা গর্ত, সেই গর্তের মধ্যে আমার নবীকে যারা ভালোবাসত, নবীকে যারা শেল্টার দিত, নবীর চাচা সহ 3.5 বছর পর্যন্ত একটা 2 পাহাড়ের যে গর্ত, এই গর্তের মধ্যে তারা ছিল 3.5 বছর পর্যন্ত। ওটাও কূপের মতো, ওটাও গর্ত, সেই গর্তে ছিল। কিন্তু আবু জেহেলের বানানো কোনো গর্তে নবী পড়ে নাই। এখানে একটা শর্ত ছিল কুরাইশদের সাথে। আবু জেহেলরা অর্থাৎ নবীর সাথে যারা বিদ্বেষী ছিল, শত্রুতা ছিল, তারা সবাই মিলা তাদের সাথে ব্যবসা করবে না, তাদের সমাজে ঠাঁই দিবে না। মানুষে এক ঘুরে করে না, আমাদের এখন সমাজে এক ঘরে করে রাখে না। নবীকে যারা ভালোবাসত, নবীর চাচা আবু তালিব সহ, সেই গর্তের মধ্যে অর্থাৎ ওইভাবে 3.5 বছর পর্যন্ত ছিল।
ইসলাম করিতে জারি কত কষ্ট পায় রে জলেতে নদীর বুক ভেসে যায় রে জলেতে নদীর বুক ভেসে যায় ইসলাম করিতে জারি কত কষ্ট পায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে নবী মুহাব্বত দিয়া ভালোবাসা দিয়া বিভিন্ন কৌশলে বিভিন্ন ভাবে নবীর ধর্মে ইসলাম ধর্মে মানুষকে আনতে লাগলো। আবু জেহেল কয় সব জায়গায় ব্যর্থ হয়ে গেলাম, কোন কিছু দিয়া মোহাম্মদের দাবায় রাখতে পারি না। আপনারা তো জানেন রোকানা নামে এক পালোয়ান রাস্তা দিয়ে যায়। নবী কয় রোকানা তোমার আল্লাহ কত শক্তি দিছে তোমার গায়ে, এই শক্তি দিয়ে ইসলামের একটু খেদমত করলে সেবা করলে আল্লাহ পরকালে তোমার জান্নাত দিত। রোকানা কয় মোহাম্মদ তুমি আমার চিনো ভালো করে, আমি কত বড় পালোয়ান জানো, কার সাথে কথা কও? নবী কয় রোকানা আমি জানি তুমি মস্ত বড় পালোয়ান, তোমার মতো পালোয়ান এই মক্কা নগরে খুব কমই আছে। তারপরে তুমি আমারে তোমার বাপ দাদার ধর্ম বাদ দেয়া তুমি না হয় নতুন ধর্ম করো, তুমি আমারে আমার বাপ দাদার ধর্ম নষ্ট করে তোমার ধর্মের দাওয়াত দাও। আচ্ছা দাওয়াত যখন দিস সাহস যখন করে ফেলাইছো আর একটা সাহস তুমি পাও। নবী কয় কি সাহস? কয় আমার সাথে কুস্তি খেলতে সাহস পাও, যদি কুস্তি খেলে আমার হারাইতে পারো তাহলে বিশ্বাস করুন তুমি সত্যিকারে নবী, সাহস পাও। নবী কয় আলহামদুলিল্লাহ, ইসলামে কুস্তি খেলা দুরস্ত না, তারপরে তুমি যদি ইসলাম ধর্ম কবুল করো সেই খাতিরে আমি তোমার সাথে কুস্তি লড়ব। রোকানা খালি নবীরে মাপে, রোকানা হইল অনেক বড়, নবী হইল রোকানার চেয়ে অনেক খাটো, কারণ নবী অত লম্বাও না আবার একেবারে পেটেও না। আমার নবী রোকানের দৈরই মাটির মধ্যে কাজ করে ফেলাই দিচ্ছে। রোকানা কয় মোহাম্মদ জীবনে কুস্তি খেলছো? কয় না খেলি নেই। কয় তুমি তো নিয়মই জানো না। কয় নিয়মটা কি? কয় নিয়ম হইল হাতে হাতে হ্যান্ডশিপ করবা, তুমি রেডি হইবা, পজিশন লইবা, আমি পজিশন লব, তারপরে ফেলাইবা। আমি রেডি না আনরেডি একটা মানুষের ফেলাই দিয়ে তুমি জিতে গেছো, কও তুমি তো নিয়ম জানো না। নবী কয় ঠিক আছে, নিয়মে আর একবার হয়ে যাব। আবার এরকম নিয়ম টিয়ম মাইনে রোকানের মাটির মধ্যে শোয়া দিছে। রোকানা এরকম না, রোকানা কয় মোহাম্মদ একবার দুবার হইব না, তিনবারে সই গার তেরা ফিলিয়া। নবী কয় ঠিক আছে রোকানা, আমি দাঁড়াইলাম, তুই আমারে পারলে ফালা। রোকানা আমার নবীরে ধৈর্য হিসেবে জাকাইতে চেষ্টা করে, এক চুল পর্যন্ত ইলাইতে পারে না, কারণ একজন নবীর ভিতরে 30 জন পালোয়ানের শক্তি আর রোকানা মাত্র একজন পালোয়ানের। নবী কয় রোকানা তুমি রেডি হও, আমি তোমার ফালাবো। রোকানা রেডি, নবী দই দেয় একবারে তোলার মতো মাটিতে শোয়া দিছে। রোকানা মাটি থেকে উঠে মাটি মুটি ঝাড়ে গাও থেকে আর কয় মোহাম্মদ আমার শরীরটা বেশি ভালো না, জ্বর জ্বর ভাব, মুখে রুচি নাই, 3 দিন ধরে খাইতে লইতে পারি না, এই জন্য তুমি আমার শোয়াই দিছ। তার জন্য আমার বাপ দাদার ধর্ম আমি নষ্ট করতে পারি না। নবী কয় রোকানা কি করলে রাজি হবি? ও
ওই যে দূরে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছটা আমার এখানে আইসা যদি বলে তুমি আল্লাহর নবী, আমি বিশ্বাস করব, আর কোনো কথা বলবো না। আমার নবী হাতের শাহাদাত আঙ্গুল ইশারা করে গাছকে বলে, গাছ রে তুই আমার কাছে একবারে আস, আইসা বলে দে আমি আসলে কে, আমি কোনো ভণ্ড নাকি আল্লাহর নবী। বলার সাথে সাথে গাছটা মাটি ছিঁড়া ভিড়ায় উঠছে, লাফাইতে লাফাইতে আমার নবীর কাছে আইসা গাছটা সেজদা দিয়া পড়ে গেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। গাছের জবান খুলে গেছে, গাছ বলে আপনি আল্লাহর নবী, আপনার ধর্ম সত্য, আপনি সত্য, রোকানা মিথ্যা, তাই আমাকে আপনি আপনার ধর্মটা শিক্ষা দেন। দেখে রোকানা কয়, রসুল গো আমি বিশ্বাস করলাম আপনি আল্লাহর নবী, কারণ পৃথিবীতে এমন কোন জাদুবিদ্যা নাই যে গাছ হাঁটাইতে পারে, গাছের মুখ দিয়ে কথা বলাইতে পারে। আপনি আল্লাহর নবী, আমি বিশ্বাস করলাম, আমার জীবনে যত গুনাহ খাতা করছি, আপনার সাথে যত বেয়াদবি করছি, আমাকে আপনি ক্ষমা করে দেন। রোকানা কলেমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেল। রোকানের নিয়ে নবী যায় আর গাছ হাওমাও করে কান্দে। আমার নবী বলে, গাছ তুই কাঁদোস কেন? কই ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার সংস্পর্শ পাইছি, আপনি আমারও থুয়া কই যান, আমি তো আপনার জন্য পাগল, তাই আমাকে আপনি ছেড়ে যাবেন না, আমাকে সাথে করে নিয়ে। নবী সেই গাছটারে নিয়ে মসজিদ ঘরের ভিতরে, আমরা এক জায়গার গাছ আর এক জায়গায় নিয়ে গাড়ি না উঠাই না, মসজিদের ভিতরে নবী যখন খুতবা দেয় শুক্রবারে, তখন ওই গাছের সাথে হেলান দিয়ে খুতবা দেয়। নবীর সাহাবারা কয়, আমরা যে জায়গায় দাঁড়াই নবী ওই জায়গায় দাঁড়ায়, এইভাবে যদি হয় তাহলে তো নবীর ইজ্জতরা পারে না, অর্থাৎ আমাদের মতোই হয়ে যায়। নবী তো আমাদের সে ব্যতিক্রম, নবী হইল নূরের নবী, আমরা হইলাম মাটির মানুষ। নবী হইল আল্লাহর নবী, আমরা হইলাম নবীর সাহাবা, নবীর উম্মত। একই জায়গায় যদি দাঁড়াই তাহলে তো ইজ্জত থাকে না, নবীর অসম্মান হয়। আমরা কি করব, একটা মিম্বর বানাই, কাঠ দিয়ে একটা মিম্বর বানাইছে, মানে একটু চকির মতো, একটু উঁচা জায়গায় নবীরে দাঁড়া করাইব। নবী ওই গাছটারে থুয়ে যাইয়া ওই মিম্বরে দাঁড়াইয়া খুতবা দিতেছে। হঠাৎ করে শুনে একটা শিশু বাচ্চা যেমন কাঁদে এরকম কাঁদে। নবী কয়, শিশু তো নাই, বাচ্চা তো নাই, কাঁদে কে? চাই দেখে ওই গাছ কাঁদে। গাছের কাছে গেছে, গাছরে তুই কাঁদোস কেন, তোর দুঃখটা কি? ওই গাছকে আমার রসুল একটা নাম দিছিল, নাম ছিল তার উস্তনে হান্নান। ওরে উস্তনে হান্নান, তুই কাঁদোস কে? গাছ কেঁদে 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 বললে, রসুল গো এতদিন আপনার এই পবিত্র দেহটা আমার এই অপবিত্র দেহের সাথে হেলান দিয়ে আপনি খুতবা দিতেন, এখন সাহাবারা যখন আপনাকে মিম্বর বানাই দিছে, আপনি আমারে ছাইরে মিম্বরে গেলেন, আমি তো আপনার থেকে অনেক দূরে সরে গেলাম। আমি আপনার বেদনায় কাঁদি। আমার নবী গাছরে হাতায় আর বলে, গাছরে তুই একটা বৃক্ষ, তুই একটা গাছ, তুইও আমাকে এত মোহব্বত করস, যা আমি তোকে এই বলে আশীর্বাদ করলাম, তুই গাছ হলে কি হবে? কাল হাসরের ময়দানে মানুষের বিচার হবে, তুই গাছের কোনো বিচার হবে না। মানুষ বিচারে যদি নির্দোষ প্রমাণিত হয় তাহলে জান্নাতে যাবে, তোর কোনো বিচার নাই, নির্দোষ প্রমাণের দরকার নাই। তুই আমার উম্মত হইয়া তুই সেদিন দিন
বিনে হিসেবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। গাছের কান্না শেষ হয়ে গেল, গাছের প্রাণ পাখিও চলে গেল, গাছটা মরে গেল। আমার রসুল সাহাবাদের কয়, তোমরা কবর খোঁদো। কবর খুঁদলো, পানি ঢেলে গাছে গোসল করাও। গোসল করলো। আমার নবী সেদিন ওই উস্তানেহান্নান খেজুর গাছরে জানাজা করে কাফনের কাপড় পরাইয়া তারপরে তিনি দাফন করেছিল। আর কাল হাসরের ময়দানে ওই গাছটাও নবীর উম্মতের কাতারে দাঁড়াবে, দিনে হিসেবে জান্নাতবাসী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীকে মাছে চিনে, আমার নবীকে গাছে চিনে, আমার নবীকে পশুতে চিনে, আমার নবীকে হরিণে চিনে, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছুই চিনে, কিন্তু চিনলাম না আমরা কিছু দুনিয়ার নাদান মানুষেরা। আবু জেহেল দেখে সব মানুষগুলি হাত করে নিতেছে, কোনো মতেই পারি না। খোঁজ রাখতো মোহাম্মদ কোন জায়গায় থাকে, পরে চিরদিনের জন্য শেষ করে ফেলাম, একবার মেরে ফেলাম। আমার নবীও সময় লুকাইয়ে লুকাইয়ে ইসলাম ধর্ম প্রচার করে, কিন্তু এইভাবে অনেক মানুষ তার ধর্মে এসে গেছে। এই জন্য নবীকে মেরে ফেলার জন্য আবু জেহেল টার্গেট করে খুঁজতে খুঁজতে গোয়েন্দারা বলল, অমুক বাড়িতে আজকে মোহাম্মদ একা আছে, সাথে আর একজন আছে, মাত্র দুইজন। আজকে সুযোগ, সুযোগ মতো অনেক লোক আবু জেহেলের দলের লোকজন নিয়ে চলে গেছে, যে ঘরের চতুর্দিকে ব্যারিকেড দিছে এমন ভাবে সবাই দাঁড়াইয়া একজনের হাত আর একজনে কাউরা দিয়া আর একজনে কাউরা দিয়া দাঁড়াইছে, যেন মোহাম্মদ ওই ঘর থেকে কোনো মতে পালাইতে না পারে। আমার নবীর সাথে ছিল সেদিন মাওলা আলী, আলী করে মোল্লা রাদিয়াল্লাহু আনহু। আমার নবী বলে, আলী রে, আমরা তো ধরা পড়ে গেছি, কাফেরেরা চতুর্দিকে আমাদেরকে আটকে ফেলছে, আমাদেরকে সুযোগ পেলে মেরে ফেলবে, এখন আমরা কি করব? আলী রে, এই মুহূর্তে আমার আর থাকা চলবে না, আমি এখান থেকে পালিয়ে চলে যাব। আমার আর মক্কার মাটিতেই থাকা চলবে না, কারণ ওরা আমাকে মেরে ফেলার কৌশল করছে। আমার নবী এক মুষ্টি মাটি লইছে, কোরআন থেকে কিছু আয়াত পাঠ করছে, সূরা ইয়াসিন পাঠ করছে, ফু দিয়া ঘরের চতুর্দিকে ধুলাবালুগুলো ছিটিয়ে দিছে। ছিটিয়ে দেওয়াতে কাফেরেরা মাটির মূর্তি যেমন থাকে মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে, যে এইভাবে রয়েছে এভাবে রয়েছে, যে আ করছে আঁকিরে রয়েছে, যে পা উঠেছে পা উঠিয়ে রয়েছে, মানে কোনো মতে আর কোনো লড়াছড়া নাই। আবার নবী যাবে, হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করবো? আমার নবী বলে, আলী রে, তুই আমার এই জায়গাটার মধ্যে শুয়ে শুয়ে থাক। আরবের কিছু লোকেরা আমাকে বিশ্বাস করে আলামিন বলে ডেকে তাদের ধন সম্পদ, স্বর্ণ অলংকার, টাকা পয়সা আমার কাছে গচ্ছিত রাখছে, জমা রাখছে। আমি যদি চলে যাই, তুইও যদি চলে যাস, যারা আমাদের কাছে আমার কাছে আমানত রাখছে তাদের এই আমানতগুলি ফেরত দিব কি? এগুলো তুই দিবি, আমি 3 দিন পরে তোর সাথে আমার দেখা হবে। হযরত আলী সেদিন এমন ভাবে ঘুম দিয়েছিল, হযরত আলী বলেছে, আমার জীবনে ওই সময়টুকু এত আরামের ঘুম আমি পড়েছি, কারণ আল্লাহর রাসূল বলছে 3 দিন পরে দেখা হবে। আল্লাহর আজরাইলের ক্ষমতা নাই এই সময় আমার নিয়ে যায়। আমার নবী সেদিন হযরত আলীকে রেখে মদিনার উদ্দেশ্যে রওনা করেছিল।
রাস্তায় যাই আবু বকর সিদ্দিকের সাথে নিয়ে মদিনার বুকে ফিরে গিয়েছিল। সেই বেদনায় নবী বারবার মক্কার পানি চেয়ে কেঁদেছিল আর বলেছিল, মক্কারে ওরে মাতৃভূমি, তোকে ত্যাগ করার যে কত কষ্ট, আমি কত বড় বুকে ব্যথা নিয়ে যে তোকে ছেড়ে যাচ্ছি, মাতৃভূমি ত্যাগ করতে আমার মন চায় না। বিক্রমপুরের কবি আলাউদ্দিন সাহেব গানের ভাষায় সেই ঘটনাটা ব্যক্ত করেছে। ইসলাম করিতে জারি কত কষ্ট পায় রে, নয়ন জলেতে নবীর বুক ভেসে যায় রে, নয়ন জলেতে নবীর বুক ভেসে যায়। ইসলাম করিতে জারি কত কষ্ট পায় রে, জলেতে নবীর বুক ভেসে নবীর সঙ্গে ছিল সেদিন আলী ভক্ত যায়, নবীর সঙ্গে ছিল সেদিন আলী ভক্ত যায়, কুফরেরা ছিল সেদিন ছিল পাহারায়, কুফরেরা ছিল সেদিন ছিল পাহারায়, নবীর সঙ্গে ছিল সেই দিন আলী ভক্ত যায়, কুফরেরা বাহিরেতে ছিল পাহারায়, বলে দেখবো আজকে মুহাম্মদে কেমনে পালায় রে, নয়ন জলেতে নবীর বুক ভেসে যায়। হাত লইয়া সুরাইয়া সিল পাঠ করিয়া দুলাতে ফুক দিয়া, সামনে দিয়া যাই চলিয়া কেহ দেখিতে না পায় রে, জলেতে নবীর বুক ভেসে যায় রে, জলেতে নবীর বুক ভেসে যায়। ইসলাম করিতে জারি কত কষ্ট পায় রে, নবী মস্ত খায়, সবাই এই জন্মভূমি ত্যাগ করিয়া মদিনাতে যায়, হায় হায় যাই নদিয়ার পিছন দিকে ফিরে ফিরে যায়, জলেতে নবীর বুক ভেসে যায় রে, নয়ন জলেতে নবীর বুক ভেসে যায়। ইসলাম করিতে জারি আবু বকর সিদ্দিকের বাড়ি নবী যায়, নবী যাইয়া দেখো তোয়ার সিদ্দিক জামা দিয়া গায়,
এইবার সংবাদ কে দিল তোমার রে নয়ন জলে নদীর ফুল ভেসে যায় রে নয়ন জলে নদীর ফুল ভেসে যায় নবীজি বলছিলেন আমারে একটি নদর চাইতে হবে এই মক্কা নগর ছেড়ে আমি সেই দিন হইতে তৈয়া থাকি আপনার আশায় রে সেই নবীজির উম্মত হইয়া এসে দুনিয়া কি করিলাম সব হারাইলাম বৃথা জনম যায় বিরোহী আলাউদ্দিন কি হবে উপায় রে তো নদীর দুধ ভেসে যায় রে তো নদীর দুধ ভেসে যায় ইসলাম ইসলাম করিতে যাবি কত কষ্ট পায় রে নদীর বুক ভেসে যায় প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার গোপন পিরিত ভালো আল্লাহর সাথে নবীর পিরিত ভালো নবীর সাথে উম্মতের পিরিত ভালো গুরুর সাথে ভক্তের পিরিত ভালো অমর চন্দ্রের সাথে আমাদের পিরিত ভালো আমার হাসিম বাবার সাথে আমাকে পিরিত ভালো কিন্তু কিছু কিছু পিরিত আছে ওই পিরিত আমার ভালো না আরে তাজা ফুলে পূজা মিলে তাজা ফুলে পূজা মিলে বাসি হলে তা চলে না বাসর ঘরেতে আরে ভালোবাসাতে ওরে বরণ করতে সাজাই ডালা নানান ফুলেতে বাসর ঘরেতে আরে ভালোবাসাতে ওরে বরণ করতে সাজাই ডালা নানান ফুলেতে ফুলে পায়ের তলায় খাইলে না এই ভবের মায়া যাক সে তো মহাকাল
নতুন প্রেমে মন মজাইয়া ঘটিরে জঞ্জাল নতুন প্রেমে মন মজাইয়া ঘটিরে জঞ্জাল এই ভবের মায়া জাল আর সত্য মহাকাল নতুন প্রেমে মন মজাইলে ঘটিরে জঞ্জাল নতুন প্রেমে মন মজাইলে ঘটিরে এই মনের কোনে লাগলে ভেজাল মনের কোনে লাগলে ভেজাল তার পিছে তো সুরা চাই না এই নমুনা এই নমুনা এই নমুনা এই নমুনা আমার সাদের কুঞ্জ বোন জীবন আর যৌবন কথা কয় না ধরা দেয় না থাকে অচেতন আমার সাদের কুঞ্জ বোন জীবন আর যৌবন ধরা দেয় না কথা কয় না থাকে অচেতন ধরা দেয় না কথা কয় না সাধুর বচন সাধুর বচন মোরা গালে জুয়ার গয়না এই নমুনা এই নমুনা এই নমুনা আমার যা ছিল প্রশ্ন দিয়াছে জবাব জবাবের ভিতরে তারপরে নাই অভাব বলতে বলতে অনেক কথাই আসরে বলেছে অবশেষে ওয়াসকরণী পাগলার কাছে গেছে ওয়াসকরণী পাগল নবীর গায়ের জুব্বা পাইল জুব্বা পাইয়া সেজদায় একটা দিল এক সেজদায় ফানা পিল্লা বাঁকা বিল্লা হলো ৭০,০০০ মোহর পর্দা করলো উন্মোচন আমার আল্লাহর সাথে পাগলের সাথে হয় কথোপকথন আল্লাহ বলে ওরে পাগল তোরে দিলাম কইয়া এই অসময় কেন সেজদা দিলি আমার এনে কইয়া পাগলাই বললে দোস্তেরে কেন লইয়া গেলা আমার বন্ধুরে কেন নিয়ে গেলা আমায় জানাইলা না আমার বন্ধুরে ফিরত না দিলে আমি আমার সেজদাই তুলতাম না আল্লাহ বলে পাগল রে তোরে জানাই আমার আরো থরথর কইরা কাঁপে তুই এমন ভাবে সেজদা দিলি এই সেজদার চোটে তুই যা চাবি তাই দিমু খালি দিমু না পাগলাই বলে ওহে রাত বানা তুমি তাহলে শোনো ঘটনা সারাটা জীবন নবী উম্মত উম্মত কইয়া গুনাহগার উম্মতের জন্য নবী গেছে রে কান্দিয়া ওই গুনাহগার উম্মতের ১৬ আনা গুনাহ মাপ তুমি করো আল্লাহ বলে ওরে পাগল আমার কথা ধরো আমি ৪ আনা মাফ করলাম সেজদানে তুলিয়া পাগলাই বলে ১৬ আনা ছাড়া সেজদা নিব না তুলিয়া আল্লাহ বলে দিলাম ৮ আনা পাগলাই বলে কাজ হবে না আল্লাহ কয় দিলাম ১২ আনা পাগলাই বলে তাও কাজ হবে না তোমারে জানাই পিছন হইতে ওমর তখন ডাক দিছিল ভাই ওরে পাগল কি জুল্লামের কান্দে দিলি মাটির মধ্যে গাইরে যাই আর এত বড় সেজদা আশেকের ডুরিটা কাইটে গেল
পাগলায় সেজদা তুললো, কাঁদতে কাঁদতে ওমর কয়েক সাহারে সর্বনাশ, না জানি কি সর্বনাশ করছি। পাগলায় বলো ওমর রে, আরে একটু ধৈর্য ধরতে পারলি না? আমি আমার নবীর গুনাহগার উম্মতের 12 আনা গুনাহ মাফ করেছি, 4 আনা গুনাহ রয়ে গেল, আর একটু ধৈর্য ধরলে আমি 16 আনা গুনাহ মাফ করাই উঠতাম। 12 আনা মাফ হয়ে গেছে, এখন 4 আনা রয়ে গেছে, রইল 4 আনা। এর আগে যখন দয়াল নবী মেরাজ গিয়াছিল, চৌথায় আসমানে আমার দয়াল নবী যখন পদার্পণ করিল, একে একে আসমানগুলো পার হইতে যায়, বিভিন্ন আসমানে বিভিন্ন রকমের আপ্যায়ন পাইল আমার নবী মোস্তফায়। আল্লাহ তাআলা 4 পিয়ালা নবীর সামনে দিল, মদের পিয়ালা, দুধের পিয়ালা, মধুর পিয়ালা আমার নবীর সামনে এলো, আর একটা শরবতের পিয়ালা নবী আমার দুধ নিল বাসিয়া, পিয়ালার দুধ দোরা পান করলো নবী এক চুমুক দিয়া। পিয়ালার দুগ্ধ পান করলেও কিছু থাকে, নবী যখন দিল থুইয়া, আমার আল্লাহ বলে কি করিলেন নবী আপনারে দেই কইয়া। ও আমার বন্ধু, আমার পেয়ারা হাবিব, তুমি যদি আজকে দুধটা ভালো করে চাইটা চুইটা কাইচা কুইচা খাইতে একটু না থাকতো, তাহলে তোমার গুনাহগার উম্মতের 16 আনা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতাম। দুধ খাইছো, এর মধ্যে জোর হয়ে গেছে, এই জন্য 12 আনা গুনাহ মাফ করে দিছি, 4 আনা গুনাহ হয়ে গেছে। আমার নবী কয় আল্লাহ, আমি যদি একবার বুঝতে পারতাম তাহলে দুধ তো পানি দিয়ে ধুয়ে খাইতাম, চাইটা চুইটা খাইতাম, প্রয়োজন ওই পিয়ালা শুদ্ধ করে বলাইতাম, তাও জানি আমার গুনাহগার উম্মতের গুনাহ না থাকে। আহা আফসোস, আল্লাহ আবার তুমি এই সুযোগটা দিবে। আল্লাহ কয় না, আর সুযোগ দিব না। কয় কেন? কয় যদি 16 নাই মাফ হয়ে যায়, 4 আনা গুনাহ যদি না থাকে, তাহলে তো মানুষ ইবাদত বন্দেগী করবো না, বুঝলে জীব। পানি দিন অমরচাঁদের দরবার আসছি, মা পাগলির দরবার আসছি, গান করতেছি। 21 তারিখে গানে গেছিলাম গণিশা বাবার দরবারে, আমি গান গাইতে পারিনি। আহারে মানুষ, বাংলাদেশে যদি সারা বাংলাদেশে ঘুরে যদি 5টা স্টেজ বড় থাকে, তার মধ্যে একটা গণিশা বাবার দরবার। এত মানুষ, এত বড় প্যান্ডেল, কণ্ঠটা সার্ভিস দিল না, কিছু করার নাই, কোন রকম করে রাত্রে কাটালে, খালি মানুষের কষ্ট দিলাম গান। কিন্তু তারা আমার আগে থেকেই চিনে, আগেই থেকে এই দরবারে গান করি, কাজে আমার কেউ খারাপ কথাও বলে নাই, কমেডিও খারাপ বলে নাই, কোন রকম করে রাত পার করে আসছি, কিন্তু গান গাইতে পারিনি, সবাই কষ্ট দিছি, এটা আমার ক্ষতের সৃষ্টি হয়ে গেছে ভিতরে। পরের দিন থেকে আমার আল্লাহ রহমত করছে না কি করছে জানি না, আমার পাতলা পায়খানা হয়ে শুরু হয়েছে। আজ 5 দিন আমি স্টেজ থেকে কখনো বাইরে নেই, কিন্তু আজকে কিন্তু গান সাইডে দিয়ে গত স্টেজে আমি কোন সুযোগ দিই নেই, তুই আর দৌড় মারছি। মানে আমার কাছে লাগে জানি আমি এই কাপড়ের মধ্যে পায়খানা করে দিব, একবারে পাতলা। এটা আমার শরীরেও কিছু নাই, মুখ শুকায় যেতেছে, স্যালাইনের পর স্যালাইন খাইতেছি, কোনো মতেই। দোয়া চাই আপনাদের কাছে, অমরচাঁদের দরবারে, মা পাগলির দরবারে গান করতেছি অনেক কষ্টে, তবে কণ্ঠটা আল্লাহ
গাওয়ার জন্য সুযোগ করে দিছে, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া। ওইখানে রয়েছে সাইরানা গুনা, আমি বুঝতে চাই। এরপরে ওয়াজ করনি, মাফ করলো 12 আনা, রইল সাইরানা। ব্যাপার বুঝলাম না রে ভাই। নবী হইলো 12 আনা গুনা মাফ করে আনলো দুধ খাইয়া মেরাজের রাতে, রয়েছে মাত্র সাইরানা। হযরত ওয়াজ করনি পাগল যে 12 আনা মাফ করলো, এ 12 আনা পাইলো না কই? এই তো আমার একটি কথা সবারে জানাই, কোন একজন ভক্ত তার পীরের জিজ্ঞাসা করে বাবা কোন দেখি তাই। কোন একজন ওলি আল্লাহর কাছে গিয়ে তার এক ভক্ত কয় বাবা আপনার কাছে আমি একটা কথা জানবার চাই, একটু মেহরবানি করে কইবেন। কয় বাবা কি জানতে চাস ক? ওই ভক্ত কয় বাবা আপনি মরবেন কবে? পেশাব কয় বাবা আমি কবে মরুম, আমি মরলে কি তুই খুব খুশি হস? পীরে থাপা দিয়া, ভক্তের থাপা দিয়ে পীরের পাপ দিতে জড়াই ধরছে। বাবা না, আপনি মরলে আমি খুশি হই না বাবা। আরে আপনি মরলে আমি খুশি হই না, তাহলে জিজ্ঞেস করস কেন? কয় জিজ্ঞেস করি এই জন্য পেটের তাগিদে কত জায়গায় কাজে কামে যাই, কত জায়গায় যাই, খবর টবর পাবো না। আপনি কবে দুনিয়া থেকে চলে যাবেন যদি আমি জানতে পারতাম, তাহলে ওই দিন সব কাজ ফালাই দিয়া আমি আপনার শেষ দেখাটা দেখার জন্য থাকতাম। এই জন্য বাবা আমার বেদবি মাফ করেন বাবা, এমন কথা জিজ্ঞেস করেও আমি মনে হয় ভুল করলাম, আমার মাফ করে দিয়েন। ওই পিসাব কয় ঠিক আছে বাবা আমি মাফ করলাম, তুই যখন জিজ্ঞাসাই করছাস তো আমি তোর একটা জবাব দেই, তুই যেদিন কেরামতি দেখাবি ওই দিন আমি মরুম, তুই যতদিন কেরামতি দেখাবি না আমি ততদিন পর্যন্ত আর মরুম না। আমার জিজ্ঞাসা আপনি খালি কইবেন ওই ভক্ত যদি কেরামতি দেখায় থাকে তাহলে তো তার মতো কোনো খারাপ লোক নাই, কেন ফিরে মরে যাব কেরামতি দেখাইলে, তাহলে তো সে কেরামতি দেখাইতে পারে না, ভক্ত হইলে সে দেখাইতে পারে না। আমি জানতে চাই সে কি কেরামতি দেখাইছিল না দেখাই নাই। যদি না দেখাই থাকে তাহলে এখনো জিন্দা আছে, তাহলে সে কে, কোথায় আছে, তার নাম কি, ভক্তটার নাম কি? আর যদি বলেন কেরামতি দেখাইছে পিসাবার এখন নাই, তাহলে এই ভক্তটা কেরামতি দেখানোর কারণটা কি? ওরে এই তো আমার কথা বলল, বলো বলো খুলে বলো, বলো বলো খুলে বলো, ইহার বেশি আর কোনো না। আবার গাওয়াই লাগবে। এই গানে যখন ডাক পড়ে তখন আরো বিদেশ থেকে ডাক আসতেছে, জানি না শেষ সময় একটুখানি মানে আলাদাভাবে সবাই ভালোবাসে। এই গানটা মাও পছন্দ করে, সন্তানেরাও পছন্দ করে, কোথায় জানে একটা ভালো লাগার মতো স্বাদ আছে। তো আমার সরকার সে একটু বেজার হয়েছে, বলে আমি আর আপনার সাথে গাবো না। তো যাই হোক সব দেব আপনাকে, সব দেব, তাই না? সাক্ষী কত দিব কোন? অর্ধেক দিতাম, কত পাইছি? 2000 পাইছি না, তো 1000 দিয়ে দেই। আচ্ছা 1000 পায় না,
কষ্ট তো আমি বেশি করছি। 500 দিই। না না 1000 দেন 1000 500 নেন আমি দিতে গেছি সে কিন্তু নাই নাই নাই, তাইলে আর দাবি দেওয়া নাই। আচ্ছা তো শুনেন, সরল বেশি বললে কিন্তু সেই মানুষ গরল হয়ে যায় বেশি। এই মানুষটা ছোটকালে সরলই ছিল, আর যখন একটু বড় বয়তে হয়ে গেছে গা, তখন এই গরল শুরু হয়ে গেছে গা। আমি আশা করি নাই, এজন্য আশা করি নাই এমনি পাতলা পায়খানা হইছে। পাতলা পায়খানা নিজেই তো কইছে, আমি তো কইতে চাই নাই। আমি এই জন্য বেশি চাপ দিই নাই, কারণ কুলসুম গানের সময় আজ্ঞামিতে একবারে স্টেজ বিরাজ করে, একবারে বিশ্বাস করেন আমি কোনো চাপ বই দিই নাই। নাইলে আমি 2টা চাপ দিয়ে দিলে পায়খানা 2 মুখে বেরিয়েতো। তারপরে কুতুরি কিন্তু চেতা হেলেন সরকার মালিকের রক্ষা করছে, সুরটা গানের উপযোগী হয়েছে, এটা আপনি শান্তভাবে গাইন, এটারে রাইকা খাইয়েন। 2-1 দিন যখন চেতানি দেয় কই যে জায়গা নাবির নারী নিছিরা যায়, এই চিন্তা তো আর করে না। আপনি একটু চেঁচামেচিটা বেশি বেশি করেন, এই চেঁচামেচি আর কোনোদিন করবেন না। আমি যেই কথাটা বইলা গেছি, মানে সেজদা দিয়া পাগল ওয়াশ করুনি, উম্মতের গুনাহ 12 আনা মাফ করে নিল, এটা আমি কয়ে গেছি। এই কন্যা কথা আপনার কনের এত ঠেকা ডাকি, একটা কথা বারবার বলা পুনরাবৃত্তি করা, এটার মধ্যে কিন্তু একটা তিক্ততা চলে আসে। এটা তো হয়েই গেছে, হওয়াটা একটা স্বাদ আলাদা, এইটা আবার বলতে গেলে সেটা তো বিষাদ হয়ে যায়। আপনি কই জিজ্ঞাসা করছেন, এটা কিন্তু একটা পয়েন্ট। আমাদের গান কিন্তু আজকে পয়েন্টস নেওয়া হয় নাই, সহজভাবে যাতে বেশি গান গাইতে পারি আমরা দুইজনই সেইভাবে চেষ্টা করছি। এখন বলেন যে দয়াল নবী তো মেরাজে যাওয়ার পথে দুধের পেয়ালা পান করলো, 12 আনা শেষ, একটুখানি রয়েছে, আল্লাহ বলল যে দোস্ত এটুক যদি খাইতেন তাহলে উম্মতের গুনাহ সবই মাফ করে নিতেন। তা আল্লাহ রসুল কয় দয়াল আল্লাহ আমার পেয়ালাটা দেন, আমি পেয়ালা শুয়ে দেখাই লাবো, তবু আমার উম্মতের গুনাহ যেন না থাকে। আমার আল্লাহ বলে যা হবার তা হয়ে গেছে, এটাই বিধান, এটাই বিধান। তো এখন বলে যে পাগল ওয়াশ করুন, যে 12 আনা গুনাহ মাফ করে নিল, এইটা আবার কোনটা? এটা আপনি বুঝেন নাই, ওই 4 আনারও কিন্তু একটা 16 আনা আছে, নতুন করে আবার ক্লাস করাই তৈব। 4 আনারও একটা 16 আনা আছে, ওই 4 আনার থেকেই 12 আনা অর্থাৎ 12টি 12 ভাগ, সেটা আল্লাহর তরফ থেকে মাফ করে দিছে। এই কথার মধ্যে কোনো আনন্দ নাই, স্বাদ নাই। এই বেস্বাদ কথাটা আপনি আমারে কেন জিজ্ঞাসা করলেন আমি বুঝতে পারছি। আমি একটা মারাত্মক প্রশ্ন করছিলাম, তখনই মাথাটা একটু ঘুরে গেছে গা, এর লেগে নতুন প্রশ্ন আর বাইর করতে পারে না। গামু গামু হ্যাঁ গাবো গাবো গাবো, আচ্ছা গাবনি 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 গাবনি, এই যে কথাটা জিজ্ঞাসে একটু জবাব দিয়ে লই না, তাড়াতাড়ি জবাব দিই তাড়াতাড়ি। আর আমার এক বাবা আইসা বলল যে আপনি যে বলেন যে দেহ রাজ্যের যে পানি সম্পদ, যেই পানি দ্বারা আমাদের সৃষ্টি, সেই পানির প্রতি রাখতে হবে দৃষ্টি। ওই পানি যদি আমরা অপচয় অপব্যবহার করি তাহলে পানির জবাবদিহিতা আমাকে করতে হবে, এটা অপচয় করা যাবে না। 1 ফোঁটা পানি সেটা উৎপন্ন হইতে এটা 3টা মাস সময় লাগে, তার ভিতরে হলো শুক্রাণু অর্থাৎ প্রাণ। যদি আমি একবার পানি অপব্যয় করি তাহলে কোটি কোটি আত্মাকে আমি হত্যা করি। এখন এটার নিরাপত্তা কিভাবে হবে? বাবারে, গুরু ধরা ছাড়া
আপনার কোনো মতেই পারা সম্ভব না। গুরুকে দিবেন ভক্তি, ভক্তিতে বাড়বে শক্তি, শক্তি বাড়লেই হবে মুক্তি। তো মালিক দহন সাহেবের গানটা গাই, ছোট্ট ছোট্ট করে গানটা গাইয়া শেষ করে দিই। আর দেখেন একটা একটা প্রশ্ন জিজ্ঞানের কথা, সে কিন্তু কমিটির আইন ভঙ্গ করছে, এর লেগা কিছু টাকা কম দিয়ে দিয়ে। আরে আরে পাতলা পায়খানা কোন দিন থেকে যে হইছে এটা আমি জানি, কমু না, কইলে আবার বেজার হয়ে যাবো। কমু না কমু না, আমারে বেশি জ্বালায়েন না। এই ধরো সরলে সরল হয়ে আছে সরলে সরল পুষ্প জলে ভাসে কি সুন্দর মনের উল্লাসে, কত কখন জলে ডুবে না, হায় হায় কত পুষ্প জলে ভাসে।
করে মনে বাসনা সরল হয়ে আছে আমি আমার সেই বাবাজির জন্য পুরী পুরী সুন্দরী বিশ্ব সেরা রূপসী যদি উলঙ্গ হয়ে নাচানাচি করে ওই দিকে তার মন আর যাবে না, কারণ সে অখণ্ডের দেশে পৌঁছায় গেছে। এটা হলো সেই জগৎ, যেই জগৎটা শুধুই প্রেমের জগৎ। এটা হলো উর্দু দেশের কর্মকাণ্ড। ওই দেশে চলে গেলে জীবলিঙ্গের আর কোনো কর্মকাণ্ড চলে না। সেখানে শুধু কোনটা শিবলিঙ্গ, যেটা দিয়ে সৃষ্টি হয়, আর নিম্ন দ্বার দিয়ে হয় জন্ম, জন্মিলেই মরিতে হইবে। ওখান দিয়া রক্ত নির্গত করে দুর্গন্ধযুক্ত পানি ওখান থেকে যাহা হয় সেটা বলে কি, সেটা হলো রক্ত। রক্ত করে বিরক্ত আর ভক্ত হয় অনুগত। রক্তে চাই ধন আর ভক্তে চাই গুরুর চরণ। এই জন্যই কথাটা বললাম। আজকে আর কোনো কথা নাই। এখন গুরুকে বলেছে আপনি মরবেন কবে। এই গুরুর নাম হলো আমাদের সাবেরিয়া তরিকার, আমরা তো জানি, হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির শিষ্য ছিলেন হযরত আলাউদ্দিন আল সাবেরি। তার ভক্ত ছিল, নাম ছিল তার শামসুদ্দিন। শামসুদ্দিনই বলছিল বাবা আপনি মারা যাবেন কবে। এজন্য গুরুর সাথে কোনো দিন ঠাট্টা করেও কোনো কিছু বলতে নাই। তাই বলছিল তুই যেদিন কেরামতি দেখাবি সেদিন আমি মারা যাব। তো সে চলে গেছিল দিল্লিতে। আর দিল্লিতে যাইয়া ফিরোজ শাহ তার ওখানে সাধারণ এক সৈনিক হইয়া কাজ করতেছে। অনেক চেষ্টা করে সে জয় হতে পারে না, জয় হতে পারে না, বারবার পরাজয় হয়। এখন এক অলি আল্লাহ তারে বলল যে আমার অভাবটা কিসে, আমার সৈন্য সামন্ত কম নাই, তারপর আমি পরাজয় কেন হই বুঝতে পারলাম না। তখন বলল যে আপনার জন্য যদি এক অলি দোয়া করে আল্লাহর কাছে চায় তাহলে আপনি জয় হতে পারবেন। তাহলে আমি অলি পাবো কোথায়? কেন
আপনার সৈন্যদের মধ্যে একজন অলি আছে। অলি আমি চিনব কিভাবে? আগামীকাল গভীর রাতে খুব ঝড় বৃষ্টি হবে, সবাইরে বলবেন তাদের তাঁবুতে যেন বাতি জ্বালায় রাখে। সব তাঁবু নিভে যাবে, বাতি নিভে যাবে, কিন্তু ওই ঘরের বাতি নিভবে না। তখনই আপনি চিনবেন সেই অলি। তাই এইভাবে চিহ্নিত হয়ে গেল। শামসুদ্দিনকে বলল, বাবা তুমি তো আল্লাহওয়ালা, আল্লাহর অলি, তুমি আমার লেগে একটু দোয়া করো না বাবা, আমি যেন জয় হইতে পারি। কয় আমি দোয়া করতে পারব না, সর্বনাশ হয়ে যাবে। কয় আমি তোমার বসায় বসায় বেতন দেই, আমার নুন নেমক খাও, তাহলে তুমি অকৃতজ্ঞ হয়ে যাবে। অকৃতজ্ঞ তো আল্লাহর দরবারে প্রিয় হতে পারে না। তখন বাধ্য হইয়া সে আল্লাহর কাছে চাইল, আর সে জয় হইল, এবং বাড়ি যাইয়া দেখে মুর্শিদ তার পর্দা নিয়েছে। এটা জীবনের মধ্যে লেখা আছে, আমি সে কথাটা বলে দিলাম। আমাদের আর কোনো বলা কোয়া নাই।